আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকে আপনারা অ্যাকাউন্ট করতে পারতেছেন না। প্লাস এখানে আপনার ওটিপিটা নিয়ে আসতে পারতেছেন না। মূল প্রবলেম হচ্ছে এই জায়গায় যে অনেকে বলতেছেন ভাই ওটিপি নিয়ে আসতে পারতেছেন না প্লাস কাজ করতে পারতেছেন না, তাই না? তো আজকের এই ভিডিওটা ফুল দেখবেন। ইনশাআল্লাহ আশা করি A to Z সকলেই বুঝতে পারবেন কিভাবে কাজ করলে ওটিপি আসবে প্লাস অ্যাকাউন্ট হবে। ঠিক আছে? তাই বলবো আজকের এই ভিডিওটা ফুল দেখবেন। যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রতিনিয়ত ইনশাআল্লাহ আপডেট দিয়ে যাব। আর নাম্বার বট প্লাস আপনি যদি আমাদের কাছে অ্যাকাউন্ট সেল করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন। এটা আমাদের বট, ঠিক আছে? তো আমাদের মেন চ্যানেলটাও দেখাই। এটা আমাদের বর্তমান মেন চ্যানেল, ঠিক আছে? এখানে আমরা আইডি গুলো নিয়ে থাকি। তো অবশ্যই আমাদের দেখে শুনে আপনারাও আমাদের কাছে আইডি দিতে পারবেন এবং নাম্বার আইডি রিপোর্ট 98 থেকে 100% এটা গ্যারান্টি, ঠিক আছে? আর বর্তমানে এটা ওটিপি গ্রুপ। এখানে আপনারা দেখতে পাবেন যে কোথায় কার কিভাবে কাজ হচ্ছে A to Z বুঝতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক আমরা নাম্বার প্যানেলে যাব। তো নাম্বার প্যানেল ফার্স্টে হয়তোবা আপনার স্টার্ট অপশন থাকবে। যাই হোক আপনারা এই যে মেনু অপশন আছে না, এখানে ক্লিক করে আপনি গেট স্টার্টও করতে পারবেন বা নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন যে স্টার্ট অপশন, এখানে ক্লিক করলেও আপনাদের সামনে এভাবে চলে আসবে, ঠিক আছে? তো আসার পর আপনারা অবশ্যই ফেসবুক চয়েস করবেন। ফেসবুকে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফেসবুকের যতগুলো নাম্বার বা কান্ট্রি আছে সবগুলোই আপনারা এখানে দেখতে পাবেন। তো আমি ফার্স্টে আপনাদের দেখানোর জন্য যদি এইটা কাজ করতে পারবেন এটা তো কাজ করতে পারবেন, ঠিক আছে? বাট দেখবেন কোন রেঞ্জে আপনাদের কাজ হচ্ছে। যেমন আমি ধরে নেন এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমাকে রেঞ্জ দেখাচ্ছে, এগুলো কিন্তু নাম্বার না, ঠিক আছে? এগুলো রেঞ্জ। তো যে কোনো একটা রেঞ্জের যদি আপনি ক্লিক করেন নিচের দিকে কিন্তু আমাকে নাম্বার দিয়ে দিব ওই সেম রেঞ্জের, ঠিক আছে? দেখা যাচ্ছে এই রেঞ্জে আপনার কাজ হচ্ছে সেহেতু করবেন। অনেক সময় যে দেখেন যে নাম্বার দেখায় না, যে নাম্বার নাই, আবারও যদি ক্লিক করেন 2-3 বার যদি দেখায় তারপরও যদি সেম দেখায় তাহলে ওই রেঞ্জ নেবেন না, নিচকার রেঞ্জে আবার ক্লিক করবেন, ঠিক আছে? নাম্বার অ্যাভেলেবল, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। অল টাইম নাম্বার অ্যাভেলেবল থেকে যায়, ঠিক আছে? এখন জাস্ট আপনারা শুধু কাজ করে দেবেন আর আমরা তাকে এভাবে রেঞ্জ দিব, ঠিক আছে? রেঞ্জটা কি করবেন, এভাবে নিয়ে আসে যেগুলো আপনার এক্স থাকবে ওগুলো ক্যারি দিয়ে সংখ্যা পরিমাণ দিয়ে এবার সার্চ করে দিবেন, তাহলে আপনাদেরকে নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে নাম্বার দিবে। এখন মূল বিষয় আপনারা ওটিপিটা নিয়ে আসবেন কিভাবে, তাই তো? তো ওটিপি নিয়ে আসার সময় অবশ্যই দেখবেন আপনি কোন দেশের কাজ করতেছেন, ঠিক আছে? এভাবে যদি দেখেন যে কোন দেশের কাজ করতেছেন সেই দেশ হিসাবে আপনাকে অবশ্যই আইপিটা কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো আইপি কানেক্ট করার জন্য অবশ্যই আপনার এই দেশের আইপিটা কানেক্ট করতে হবে, তাই না? তো আমরা যদি আইপি বা সুপার প্রক্সি, ঠিক আছে, আমি এবিসি যে প্রক্সিটা আছে বা এবিসি আইপি সেটা ইউজ করতেছি, ঠিক আছে? এখানে যায় আমার কিন্তু আপনার আর একটা দেশ আছে, জাস্ট এই দুইটা সংখ্যা চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের লোকেশনই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বুঝাইছিলাম যে আমরা এখানে দেখেন এমজি অ্যাড করে দিছি, ঠিক আছে? বর্তমানে এই লোকেশন। তো এটা A to Z যেখান থেকে আইপি নিবেন কিভাবে লোকেশন করতে হয় A to Z ভিডিও আপনাকে দিয়ে দিবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, খুব ইজি। তো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসতে যদি কাজ করে থাকি, ঠিক আছে, কিভাবে কাজ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এবং আশা করি সেটিং করা জানেন, ঠিক আছে? তো ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না, আশা করি দেখবেন, বুঝতে পারবেন। আর যদি আপনার আইপি নিতে প্রবলেম হয়, যদি আইপি নিতে আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাদের সাথে বলবেন, আমরা ইনশাল্লাহ হেল্প করবো, সমস্যা নেই। তো মূল বিষয় যারা যেভাবেই নেন না কেন আইপি নিবেন, ঠিক আছে? এটা এবিসি প্রক্সি আইপি দিয়ে কাজ করতেছে আর কি। আর মূল বিষয় এবিসি প্রক্সি কিভাবে ইউজ করবেন এবং কোন প্রসেসে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে যাই আমি ফার্স্টে একটা নাম্বার নিলাম, নাম্বার নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিলাম। আর একটা বিষয় অনেকে হয়তোবা জিজ্ঞেস করবেন যে আইপি প্রাইস কত, ভাই এটা আইপি বিভিন্ন আপনাকে রেট বলতে পারে, এখন কে কত রেটে সেল করতে সেটা তো আমি নির্ধারিত ভাবে বলে দিতে পারবো না, তাই না? তো যাই হোক আমরা এগ্রি করলাম।
এগ্রি করার পর যখন নেক্সট অপশনে আসবে, এই যে যখন এই অপশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, এগ্রি ক্লিক করার পর, তখন এখানে যায় আপনাকে আইপিটা ওপেন করতে হবে। আইপিটা ওপেন করে আপনাকে এটা এখানে এসে কোডটা সেন্ড করতে হবে, ঠিক আছে। এই কোডটা সেন্ড করার পর জাস্ট 1 থেকে 2 বার একটু রিসেট করে নেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট একটু রিসেট করে নেবেন 1 থেকে 2 বার, তাহলে আপনার ওটিপিটা চলে আসবে। এখন আচ্ছা, আমরা দেখি আমাদের ওটিপি আসছে কিনা। এই যে দেখেন আমাদের ওটিপিটা চলে আসছে, ঠিক আছে, এই যে ওটিপি। তো মেন প্রবলেম যেটা ছিল আপনাদের, যে ওটিপিটা কিভাবে নিয়ে আসবেন, তো যেটা দেখালাম যে ওটিপি আসবে, এখন দেখাবো আপনারা হচ্ছে কিভাবে সেটিংটা করবেন, তাই না। আচ্ছা, আমরা এটা হচ্ছে ওটিপি, ঠিক আছে। তো ওটিপিটা নিয়ে যায় ওখানে পেস্ট করতে হবে, পেস্ট করে কাজ করতে হবে, দেখিয়ে দিচ্ছি। কপি হওয়ার পর জাস্ট এখানে এসে পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে, দিয়ে একটু ওয়েট করবেন। এটা অবশ্যই আইপি ধরে রাখবেন। রাখার পর যদি আইপি ধরে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে, সাসপেন্ড হচ্ছে না, আপনি আইপি ধরে কোড বসে কাজ করবেন, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে আইপি ধরার পর আপনার হচ্ছে আইডি হচ্ছে না, বা আইডি সাসপেন্ড করে দিয়েছে, সেক্ষেত্রে কোড লাওয়ার পর আইপিটা অফ করে দিবেন। তো দেখেন আমার আইডিটা হয়ে গেল, ঠিক আছে, আর প্রবলেমই নেই। তো এখন বর্তমান আমরা এগুলো সব স্কিপ করে নিব, এটা স্কিপ করব। যখন আপনাদের এরকম আসবে তখন সুন্দর করে আইপিটা অফ করে রাখবেন, তাহলে আপনার আইপিটা বেশিক্ষণ টিকবে আর কি। তো যাই হোক, আমরা এখান থেকে এখন সেটিং করব, ঠিক আছে। তো সেটিং করার জন্য এই 3 ডট অপশন আছে, এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে সেটিং অপশন, অনেক সময় কিন্তু এই সেটিং এইভাবে থাকে, ঠিক আছে, যে সেটিং খুঁজে পাবেন না, সে কারণে সেটিং প্রাইভেসি যেটা আছে এখানে ক্লিক করলে আপনার এই যে সেটিং অপশন চলে আসবে। সেটিং এ ক্লিক করবেন, করার পর এই পার্সোনাল ডিটেল বা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি যে অপশন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি যে অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে 2 ফ্যাক্টর যেটা আছে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনার হচ্ছে যে নামটা শো করবে, ওই নামেতে ক্লিক করবেন। এখানে আপনার অনেক সময় পাসওয়ার্ড দিতে বলে, আবার অনেক সময় পাসওয়ার্ড দিতে বলে না। ফেসবুক অ্যাকাউন্ট যেই পাসওয়ার্ড দিছিলেন সেম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে নেক্সট অপশনত নিয়ে যাবে। তো আপনাদের উপরে কোথাও কোনো কাজ করতে হবে না, জাস্ট নিচে এসে নেক্সট অপশনত ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখান থেকে কিওয়ার্ড দিবে, যে এটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা কপি করার জন্য কপি কিওয়ার্ড অপশনত ক্লিক করে জাস্ট নেক্সট অপশনত ক্লিক করবেন। তো এখানে একটা কোড বসাতে হবে। তো কোড বসানোর আগে আমি হচ্ছে যে কিওয়ার্ডটা নিয়ে আসলাম, সেই কিওয়ার্ডটা আমি একটু সেভ করে রাখি, ঠিক আছে, তাহলে এ টু জেড বুঝতে পারবেন ইনি। যাই হোক, আমি কিওয়ার্ডটা সেভ করে রাখি। তো এখানে এসে তো এইটার দিকে একটু মনোযোগ দিবেন। যেমন এগুলো হচ্ছে 2FA কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডটা নিয়ে আসলাম সেই কিওয়ার্ডটা এইগুলো রাখবো। এটা পাসওয়ার্ড, এটা হচ্ছে ইউআইডি। ইউআইডি কি সেটাও বুঝিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি কিওয়ার্ডটা এখানে রাখলাম, তাহলে পরবর্তীতে আর রাখার প্রয়োজন হবে না। হ্যাঁ, তো এই কিওয়ার্ডটা নিয়ে আসার পর অবশ্যই আমাদেরকে ওটিপিটা এখানে বসাতে হবে, তাই না। যেহেতু ওটিপি না বসালে এটা হচ্ছে 2 ফ্যাক্টরটা অন হবে না। সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটা পাবেন। তো এই অ্যাপসে যাবেন, যাওয়ার পর এই অ্যাপসের নিচের দিকে দেখবেন 2FA লেখা আছে, ঠিক আছে, চাবির মতো। এখানে ক্লিক যদি করেন, তো যে 2FA কিওয়ার্ডটা নিয়ে আসলেন একটু আগে কপি করে, তো সেটা এই ফাঁকা অপশনে পেস্ট করে দিয়ে আপনি এই যে গেট নাও ক্লিক করে দিবেন। গেট নাও ক্লিক করে দিলে আপনাদের একটা ওটিপি দিবে, ঠিক আছে। এই ওটিপিটা আপনাকে ওখানে বসাতে হবে। তো মনে রাখবেন এটা শেষ হয়ে গেলে ওটিপি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি, তো ওয়েট করলে এটা শেষ হয়ে যাবে। দেখেন আমাদের নতুন ওটিপি দিল, জাস্ট এই ওটিপির উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো এটা এসে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনাদের এটার কাজ শেষ। জাস্ট এখান থেকে ইউআইডিটা নিব, এগুলো সব ব্যাক দিয়ে দিবেন। এখান থেকে জাস্ট ইউআইডিটা নিব, ঠিক আছে, এখান থেকে ক্রস করে দিলাম। তো এখান থেকে এই সুন্দর করে ইউআইডি লওয়ার জন্য আমি আবারও দেখে দেই। তো এখান থেকে ব্যাক দিয়ে আপনি চাইলে এই যে এখান থেকেও নিতে পারেন। প্রোফাইল অপশনত ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি উপর দিকে দেখবেন 3 ডট, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কপি লিংক টু প্রোফাইল, এটা ক্লিক করে আপনি কপি করে নেবেন। নিয়ে আসে আপনি যে শিটত একটু আগে কিওয়ার্ডটা রাখলেন, তো আমি পাসওয়ার্ড এগুলো এইভাবে রাখছি, কারণ এগুলো পাসওয়ার্ডই
যেহেতু সেম সব ফেসবুকেতে ইউজ করতেছি সেহেতু এটা ঠিক আছে। তো এটার ঘরে 13 নম্বর ঘরে মানে যে ইয়েটা আছে, এখানে যদি আমি ক্লিক করে একটু নিচের দিকে দেখবেন এই যে লেখার অপশন আসবে, তো এখানে ক্লিক করে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই যে সংখ্যাটুকু রাখবো আর বাকিগুলো কেটে দিব, যেমন এই 61-র এপার থেকে যতগুলো আছে সব কেটে দিব, ঠিক আছে, জাস্ট এই সংখ্যাটুকু রাখবো। তো কাজটাই এটা খুব ইজি, ঠিক আছে, এইভাবে কাজ করবেন। যেহেতু এটা করলাম, আবার ক্লিয়ার ডাটা এইভাবে ক্লিক করে আবার ক্লিয়ার ডাটা করে নেবেন, নিয়ে আবার সেম প্রসেসে কাজ করবেন। যদি একবার না বোঝেন তাহলে বারবার দেখবেন, আশা করি আর আপনার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো এইভাবেই বর্তমান কাজগুলো হচ্ছে, এইভাবে কাজ করবেন সবাই।